গল্প টিভি। আপা আপা বাসায় আছেন? আরে গেট খুলেন না কেন? কখন থেকে গেটে নক করছি, গেট খুলেন। কি হয়েছে? এই আপা দরজা খুলেন। বেয়াদব মহিলা, দরজা খুলতে এতক্ষণ সময় লাগে নাকি? আসসালামু আলাইকুম। আরে জমিদার স্যার, আসেন আসেন, ভিতরে আসেন। আমি তো ভাই নামাজে ছিলাম, তাই দরজা খুলতে পারি নাই, দেরি হয়ে গেছে। ভাই আজকে মাফ করেন ভাই, আসেন ভিতরে এসে বসেন। না, আমি বসতে আসিনি, আমি এসেছি আপনাকে একটি কথা বলার জন্য। আপনার দরজা খুলতে অনেক সময় লেগেছে। এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? আপনি ভাড়া দেন না কেন? 2 মাসের ভাড়া পাবো, গতকালের মধ্যে আমার ভাড়া দিয়ে দিবেন, আমার যেন আর দ্বিতীয়বার না আসতে হয়। ভাই একটু সমস্যা, তাই দিতে পারছি না। আমি চেষ্টা করতেছি, অবশ্যই দিয়ে দেব। না, আপনি আর আমার বাসায় থাকতে পারবেন না। আপনি 1 তারিখে চলে যাবেন। ছোট লোক বেয়াদব কোথাকার, ভাড়া দিতে পারে না, আবার কথা বলে। আমার সাথে একদম কথা বলতে আসবেন না। আসসালামু আলাইকুম ভাই, কি হয়েছে ভাই? এত চিল্লাচিল্লি কিসের? আপনার চিল্লাচিল্লির জন্য আমি নামাজও পড়তে পারছি না। কি সমস্যা বলেন তো ভাই, একটু শুনি আমি। আর কি শুনবেন? এই বেয়াদব মহিলাটা ঠিক মতো আমার ভাড়া দেয় না, তাই আমি এই মহিলাকে না করে দিয়েছি যেন আমার বাসা থেকে 1 তারিখের মধ্যেই চলে যায়। আমি আর এই ভাড়াটিয়াকে রাখবো না। কি বলেন ভাই? এমন অহংকার কথাবার্তা ভালো না। আপনি এই আপার সাথে প্রায় সময় অনেক খারাপ আচরণ করেন। ভাই আপনি কোনোদিন কোনো মৃত ব্যক্তিকে গোসল করেছেন? মৃত ব্যক্তিকে গোসল করাবেন, তাহলে বুঝতে পারবেন মৃত্যুর পরে মানুষের লাশটাকে কতটা অসহায় লাগে, মৃত্যুর পরে কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সুযোগ পেলে লাশটাকে রাতে পাহারা দিবেন, তখন বুঝতে পারবেন প্রিয় মানুষটার লাশ আপনার কাছে কত ভয়ের কারণ হয়ে উঠে, কতটা অদ্ভুত লাগে। ভাই কিসের এত অহংকার করেন ভাই? আরে হুজুর থামেন, আপনার কথা আমার আর ভালো লাগে না। আপনি গিয়ে আপনার কাজ করেন তো, যান তো যান। এইভাবে কথা বলবেন না। মৃত্যুর পর আপনার সম্পদ কবরে যাবে না, আর একটু সময় পেলে কবরস্থানে যাবেন, দেখবেন কবরবাসীরা কতটা অসহায়। তখন নিজের চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাব। এই মৃত মানুষগুলো কি রেখে গেছেন, কাদের জন্য রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি একবারও তাকে স্মরণ করেন? আমাদের জীবনটা বড় অদ্ভুত, বৈচিত্র্যময়, অথচ আমরা কবরের চিন্তা না করে খালি সম্পদের চিন্তা করি। আরো লাগবে, আরো লাগবে। হায় রে দুনিয়া, এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর পথে। আম্মি জান, তোমার মন খারাপ কেন? তুমি যে আমার সাথে কথা বলো না, চুপ করে বসে আছো, কি হয়েছে আম্মি জান? বলো না আম্মি জান আমাকে, আমি শুনবো। কেন তোমার মন খারাপ? কথা বলো না। তোমার মন খারাপ থাকলে আমার একটুও ভালো লাগে না। বাবা আবু রায়হান, বাড়িওয়ালা আমাদের না করে দিয়েছে, বলেছে 1 তারিখ আমরা নতুন বাসায় চলে যেতে, আর 2 মাসের ভাড়া পাবে, কালকের মধ্যেই দিতে বলেছে। আরো অনেক বাজে ব্যবহার করেছে বাবা, তাই মায়ের মনটা আজ ভালো না বাবা। আম্মি জান তুমি কোনো চিন্তা করো না, দেখবা সময় মতো সব ঠিক হয়ে যাবে। আর তো 1 বছর, তারপরেই আমাদের আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ আম্মি জান। তখন আমি চাকরি করব আর তোমার হাত ভরে মাস শেষে টাকা দিব ইনশাল্লাহ আম্মি জান। আচ্ছা বাবা আবু রায়হান, তাহলে তুমি নামাজে যাও, আর আমিও নামাজটা পড়ে নেই। আল্লাহ যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। যাক বাবা, তুমি কোনো চিন্তা করিও না। আচ্ছা আম্মি জান, তাহলে আমি নামাজে যাই। আসসালামু আলাইকুম আম্মি জান। ওয়ালাইকুম সালাম বাবা, যাও তুমি নামাজে যাও, নামাজ পড়ে আসো বাবা। আচ্ছা ভাইটি তো ভালো কথাই বলেছে। আসলে আমি এইগুলো কি বলেছি, আমি তো ভুলের পথে আছি। ভাইটির প্রতিটি কথা আমার হৃদয় ছুঁয়ে গেল। হে আমার রব, আর এমন আচরণ করব না। আজ থেকে নামাজ রোজা আর সবার সাথে ভালো আচরণ করব। যাই, আজান দিচ্ছে, নামাজটা আদায় করে আসি।
আরে আবু রেহান বাবা, তুমি কেমন আছো? তুমি বুঝি নামাজ পড়তে মসজিদে যাও? আবু রেহান বাবা, তুমি অনেক ভালো, দেখবে একদিন অনেক বড় হবে তুমি, তোমাদের অনেক টাকা পয়সা হবে, তোমাদের এই অভাব আর থাকবে না বাবা। আবু রেহান, আম্মি জানো আজ নামাজ পড়তে যে বাড়িওয়ালা আঙ্কেলের সাথে দেখা, তখন আঙ্কেল আমাকে অনেক দোয়া করলো, বললো আমি একদিন অনেক টাকা পয়সার মালিক হব। কি বলো বাবা, আমার সাথে এমন খারাপ আচরণটা না করে গেল। যাক, আল্লাহ চাইলে যে কাউকে হেদায়েত করতে পারে বাবা। চার প্রেমী দিন শেষে রাত আসি ঘুরে ফিরে। আপা আপা, দরজা খুলেন, আমি আপনার ভাই বাড়িওয়ালা, দরজাটা খুলেন আপা, আমি একটু কথা বলবো আপনার সাথে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম ভাই, আসেন ভিতরে এসে বসেন ভাই। ভাই, আপনার 2 মাসের ভাড়া আমি আজ জোগাড় করতে পারি নাই, আপনি তো আজ দিতে বলেছিলেন। আমি ভাই এখনো জোগাড় করতে পারি নাই, জোগাড় হলে আমি আপনার বাসায় যেয়ে দিয়ে আসবো ভাই। আরে আপা, আপনি কি বলেন? আমি তো ভাড়ার জন্য আসি নাই আপা, আমি সেই দিনের আচরণের জন্য ক্ষমা চাইতে এসেছি আপা, আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি সেদিন আপা। না ভাই, আপনি কি বলেন? আপনি মাফ চাইবেন কেন? কি এমন বলেছেন? আর আমি কিছুই মনে করি নাই। না আপা, না, আমি কিছু খাবো না, আগে বলেন আপনি আমাকে মাফ করেছেন কিনা। আপনি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবেন না আপা। আর আপা, আপনি কিন্তু বাসা ছেড়ে যাবেন না, আপনার যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন আপা। আর 2 মাসের ভাড়া আপনাকে মাফ করে দিলাম আমি আপা, আপনি আমার জন্য দোয়া করবেন। আসি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক। তরঙ্গ সাগরে চার প্রেমী সারা দিতে। আবু রায়হান বাবা, জানো এখন আমাদের বাসায় বাড়িওয়ালা এসে আমাদের থাকতে বলেছে, আর আমাদের 2 মাসের ভাড়া মাফ করে দিয়েছে বাবা। আলহামদুলিল্লাহ আম্মি জান, আমার অনেক খুশি লাগছে। আম্মি জান, বাড়িওয়ালা আঙ্কেল ভালো হয়ে গেছে, ঠিক না আম্মি জান? আবু রায়হান বাবা, যাও, পড়া শেষ করে ঘুমিয়ে যাও। আমার মাথা থেকে অনেক বড় চিন্তা দূর হলো বাবা, চিন্তায় কাল ঘুমাতে পারি নাই। আম্মি জান, ঘুমাতে গেলাম, তুমি ঘুমিয়ে যেও ঠিক সময়, ঠিক আছে বাবা?